আমার ভালো করে বুঝিনি, যেই দিন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন এই দিনের হেফাজতের জন্য, সব সৃষ্টিজীবের কল্যাণ নিশ্চিত করবার জন্য যেই নিরাপত্তা বেষ্টনী নিরাপত্তা ব্যবস্থা আমাদের সবার বানানেওয়ালা আল্লাহ তাআলা দিয়েছেন, ওই মালিক যেটা দিয়েছেন ওইটার নাম কিতাল ফি সাবিলিল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহ। কথা কয় না? কোন মানুষ যেন আক্রান্ত না হয়, মজলুম না হয়, কোন সৃষ্টিজীব যেন অন্যের রোষানলে না পড়ে, কেউ যেন স্বীয় রাগের ক্ষমতা চরিতার্থ করবার জন্যে স্বৈরাচার হয়ে কোন সৃষ্টিজীবের অকল্যাণ সাধন করতে না পারে, তার বিষ দাঁত ভেঙে দিবার জন্যই আসমানি নিরাপত্তা ব্যবস্থার নাম কি বলেন না? জিহাদ ফি সাবিলিল্লাহ। তাহলে ইসলাম সকল সৃষ্টিজীবের জন্য নিরাপত্তা বেষ্টনীর নাম, নিরাপত্তার ঘরের নাম, শান্তির নীড়ের নাম, কল্যাণ নিশ্চিত করার গ্যারান্টি ক্লজের নাম। কথা কয় না? উন্নতি অগ্রগতি সমৃদ্ধির নিশ্চয়তার চাবি কাঠি হলো কোরআনে কারীম, শুধুমাত্র কেবলমাত্র তার নাম ইসলাম। কে দিয়েছেন বলেন তো ভাই? ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. وقال رسول الله صلى الله عليه وسلم الجهاد ماض مذ بعثني الله إلى أن يقاتل آخر هذه الأمة الدجال. وقال سيدنا الأعظم صلى الله عليه وسلم إذا تركتم الجهاد فسلط الله عليكم الذلة. صدق الله مولانا العظيم صدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. الحمد لله. বানিয়াচং বিবির দরগা জামে মসজিদের এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আখিরি রজনীর আখিরি অধিবেশনের সম্মানিত সভাপতি, অতিথিবৃন্দ, সম্মানিত দিনী ভাই ও বন্ধুগণ, দীর্ঘ 1 বছর পর পরিবর্তিত পরিস্থিতি, বিশেষ এক অবস্থার মধ্যে বিশ্বে যখন নতুন করে পরিবর্তনের হাওয়া, সারা দুনিয়ার শান্তিকামী মানুষ আশায় বুক বেঁধে আছে, আমরা সেই খেলাফতের জামানা নতুন করে দেখতে চাই। এমন একটি মুহূর্তে আপনারা 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করে এই ক্ষেত্রে বড় ধরনের ভূমিকা এবং অবদান রেখে চলেছেন। বাংলাদেশ ভূ রাজনৈতিকভাবে একটি সিপা গলির মধ্যে পড়া একটি দেশ, তবে সাহস হারাবার কিছু নাই। ইন্নাল্লাহা মাওলাকুম নিয়ামাল মাওলা ওয়া নিয়ামান নাসির। কি বলেন? আমাদের মাওলা, আমাদের বন্ধু,
আমাদের সাহায্যকারী, আমাদের অভিভাবক, আমাদের রব, আমাদের মালিক। বলেন নাকি? তার থেকে বড় আর কেউ আছে? অতএব পরিবর্তিত গণ অভ্যুত্থানের পরে আজকের এই আখিরি অনুষ্ঠান, আপনারা এসেছেন অনেক আশা নিয়ে, কথা শুনবেন। আমরা দূর থেকে এসেছি, আর আমাদের আজকের প্রধান মেহমান ইনশাআল্লাহ যথাসময়ে এসে যাবেন। আপনারা আগ্রহ হারিয়ে ফেলবেন না তো? শেষ ভালো যার সব ভালো। ইন্নামাল ইবরাতু বিল খাওয়াতিম, না ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, বুখারী শরীফের হাদিস। আমার বিষয় দেওয়া হয়েছে জিহাদ ও সন্ত্রাসের পার্থক্য। জিহাদ এবং সন্ত্রাসের পার্থক্য বোঝার জন্য আর একটি ছোট্ট আলোচনা সেরে নিতে হবে। ওইটা না বুঝলে এখানে আসা ঠিক হবে না। কেন আমরা কেউ মনে করি জিহাদ মানে মারামারি, আবার অনেকেই মনে করি জিহাদ মানে হলো নফসের সাথে জিহাদ। কতক্ষণ জিকির করব, তেলাওয়াত করব, কিছু হাঁটাহাঁটি করব, বাস মুজাহাদা হয়ে গেছে। আল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, ঠেকায় কিনা? আমরা সবাই মুজাহিদ। এই ধারণা, যেখানে যেখানে অসুবিধার দিক আছে, সব অসুবিধাগুলো সুবিধায় পরিণত হতে হবে। কি বলেন? কোন চরম পন্থা যদি আমাদের মধ্যে বাসা বেঁধে থাকে, সেই চরম পন্থার অবসানও হতে হবে। ইসলাম মিল্লাতুন মুতাদিলাতুন লা ইফরাতা ফীহি ওয়া লা তাফরীত। ইসলাম হলো মধ্যম পন্থা, ন্যায় এবং ইনসাফের দিন। সকল সৃষ্টিজীবের কল্যাণ নিশ্চিত করবার জন্যে আল্লাহ তাআলা আসমান থেকে যে জীবন ব্যবস্থা, দুনিয়া আখেরাতের শান্তি এবং কল্যাণ, মুক্তি গ্রান্টি সনদ হিসাবে যেই দিন পাঠিয়েছেন, তার নাম, বলেন না, তার নাম ইসলাম। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে, আমাদের বানানেওয়ালার কাছে, মাওলায়ে কারীমের কাছে, আমাদের রবের কাছে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র সত্য দিন, তার নাম, বলেন না, তার নাম আমাদের ইসলাম। যেটা আমরা মানি, যেটা আমরা মেনে আসছি, আল্লাহর কাছে একমাত্র সত্য ধর্ম। কেন ভাই এত সত্য হওয়া লাগবে কেন? কিছুই কি ত্রুটি নাই? একটু কি নাই? কি আমাদের দরবেশ বাবা পরে হয়েছে সাধু সন্ন্যাসী, পিডার ডরে, কথা বলে না বেটা? তো উনি আমাদের দেশে যারা সহিহ হাদিস আমল করবার জন্য মানুষকে দাওয়াত দিয়ে থাকেন, তাদের এক অনুষ্ঠানে বলেছেন, কোরআনের মধ্যে কিছু কিছু সমস্যা আছে। নাউজুবিল্লাহ, কয় না বলে? বছর একটা চলে যাচ্ছে, তাদের শত শত উলামায়ে কেরাম রয়েছেন, এ পর্যন্ত এই কথার ব্যাখ্যা তারা দেয় নাই। এ পর্যন্ত তাদের এই কথা যে ভুল, চূড়ান্ত, এটা মারাত্মক ঈমান বিধ্বংসী, এখনো তওবাও করে নাই, স্পষ্ট করে নাই। কথা কয় না? কোরআনের সমস্যা। যালিকাল কিতাব লা রাইবা ফীহি, কিতাব যার মধ্যে কোনো সন্দেহ, কোনো ভুল নাই। এমন কিতাব সম্পর্কে কোরআনে কোনো প্রবলেম, কিছু কিছু প্রবলেম আছে,
ওর মাথার মধ্যে ইবলিস কত মন পায়খানা আর মোদির পেশাব যে ওর মাথার মধ্যে কত ঢুকছে তার কোনো ঠিক ঠিকানা নাই, ঠিক না? পাগল এটা। আচ্ছা যাই হোক, ও ভিতরেই থাক, বাইরে যেন না আসে। আমাদের ভাই আপনাদের খতিব, আপনারা তো তার আজকে কুরবানি করছেন, মাশাআল্লাহ দারুণ বয়ান করছে। কেউ কেউ বিরক্ত হচ্ছেন, বিরক্ত হবেন তো হেদায়েত থেকে দূরে সরে যাবেন। অনেকে ফালতু কথা বলছে, হ্যাঁ কথা বলেছেন, যেই আলেমই কথা বলুক অন্তরের কান দিয়ে আমলের নিয়তে হেদায়েতের মুখাপেক্ষী হয়ে শুনতে হবে, কথা কয় না? তালিম হবে আর নিচের দিকে চেয়ে থাকবেন, কাকু তো আমি 40 বছর ধরেই শুনতেছি। এরাই পরবর্তীতে দেখা যাবে আলেম বিদ্বেষী, মাদ্রাসা বিদ্বেষী এবং অপব্যাখ্যাকারী, মানুষ খুনকারী এবং একরামুল মুসলিমিনের জবাইকারী হিসাবে পরিগণিত হবে। কি বলেন, ঠিক না? কথা যত পুরাতনই হোক না কেন, আগ্রহ নিয়ে, মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, হৃদয়ের টান নিয়ে হেদায়েতের মুখাপেক্ষী হয়ে আমলের নিয়তে অন্য ভাইয়ের কাছে পৌঁছানোর নিয়তে শুনতে হবে, কথা কয় না? উনি তো আমাকে দেশের, ওনার দেশের ওনার বাপের কথা বলছে, কথা কয় না? ওনার বাড়ির কথা বলছে, কবর থেকে কেউ তালকিন করছে সেই কথা বলছে, তো দ্বীন ও শরীয়তের কথা বলছিলেন। যাই হোক, আসর নামাজ শেষ, জামালে রহমতের পাদদেশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের উপরে সওয়ার, আসমান থেকে ফেরেশতা এসে হাজির। সুবহানাল্লাহ। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আয়াত নাযিল হয়ে গেছে। আজকের এই মহাসম্মেলনের দিন, এত সুন্দর পবিত্র দিবস, একদিক দিয়ে জুমার দিন আর একদিক দিয়ে আরাফাতের ময়দানের দিন, ওটাই আবার হাজীদের জন্য ঈদের দিন। কোরআনে কারীম এবং দিন পূর্ণ করার সুসংবাদ দিয়ে সবচেয়ে সুন্দর আয়াত নাজিল হয়ে গেছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। এ বান্দাবান্দি, আমি তোমাদের জন্য কোয়ালিটি সম্পন্ন দিন পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার জাহিরি যত নিয়ামত আছে আমি তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। শুধু পরিপূর্ণই করে দিই নাই, অরাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি তোমাদের উপকারের জন্য ইসলামকে দিন হিসাবে খুশি হয়ে প্রদান করে দিলাম। সিগার্স 3 খান, আকমালতু, আতমামতু, রাদিতু, কয়টাইছে? সব উলামা একরাম তো উল্টা পাল্টা কথা বলা যাবে না, নাম দিছে তাফসীর, ভেজাল না? 1 নম্বর আকমালতু, আর একটা হলো আতমামতু, আর একটা হলো রাদিতু। মনে থাকবে আপনাদের, মুখস্থ করলে সমস্যা নাই তো চাচা। এক হলো আকমালতু, একটা আতমামতু, একটা রাদিতু। রাদিতু কয়টা হইছে? রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা। পড়ছেন না এটা? কথা কয় না। দেখেন, 2টা জিনিস, একটা কোন জিনিস, কোন বস্তু, কোন গাড়ি, কোন মেশিন, 2টা দিক থাকে। একটা হলো পার্টস পাতি থাকে, যন্ত্রাংশ, যন্ত্রের বিভিন্ন অংশ, আর একটা হলো এর পাওয়ার, হর্স, শক্তি। সমস্যা বুঝতে সমস্যা নাই তো, এটার উপরে সামনেরটা নির্ভর করে।
তাহলে যদি পার্টসপাতি যন্ত্রাংশ যা আছে সব 100 ভাগের 100 ভাগ 100% মিয়া ফিল মিয়া, এটা যদি থাকে, একটাও কম নাই, 360 জোড়া 60 জোড়াই আছে। এমন না যে হাত দি মাঝখানে 3টা নাই, হাত একটা নাই, পা একটা নাই, আঙুল 4টা নাই, কান একটা বন্ধ, এরকম না, কথা কয় না, সব আছে। সম্পূর্ণ পার্টসপাতি যন্ত্রাংশ যদি থাকে এটাকে বলবে ইতমাম, আতমামতু আলাইকুম নিয়ামাতি। মানব জাতির কল্যাণের জন্যে, সকল সৃষ্টিজীবের কল্যাণের জন্য যত দরকার আমি পরিপূর্ণ করে দিলাম। একটা পার্টসপাতিও ধারা উপধারা আমি কম দিই নাই। কে বলিয়েছেন? সুবহানাল্লাহ কয় না? এখন কথা হলো পার্টস আছে, সব হাত আছে কিন্তু হাতে ধরতে পারে না, হ্যাঁ করে, আছে না নাই? পা আছে চলতে পারে না, ল্যাংড়ায় চলে। চোখ আছে কিন্তু এরকম করে, কিরে নাতি কেমন আছে, চোখে পাওয়ার নাই, হতে পারে কিনা, কথা কয় না, হয় না? কান আছে শুনতে পারে না, হ্যাঁ আবার কাও, আবার আছে কিনা? তাহলে বোঝা গেল পার্টসপাতি ঠিক আছে, শক্তি ঠিক নাই। শক্তি যদি ঠিক না থাকে তাহলে এখানে একমাল বলা যাবে না, কামাল বলা যাবে না। 100 ভাগের 100 ভাগ পার্টসপাতি যেমন ঠিক, জাহিরি বাতিনি যত ধরনের যন্ত্রাংশ আছে সব ঠিক, সাথে সাথে পাওয়ারও 100 ভাগের 100 ভাগ, মিয়া ফিল মিয়া, 100%, এক চুল পরিমাণও শক্তি কম নাই। তখনই বলবে আকমাল তো, কথা খায় না, কি বলবে? আকমাল তো, মাশাআল্লাহ, একবার যেমন সুন্দর সেই রকম পাওয়ার, সেই রকম কথার সাইজ, মাশাআল্লাহ কয় না? কয় কার মেয়ে? কয় তার বলিস নিয়ে, দেখলেই চোখ উল্টায় যাবে, দেখলেই মানে হোঁচট খায় পড়বি, হুঁশ থাকবে না। আগেই সৌন্দর্যের কথা বলে, কথা কয় না, বুঝলেন? আগেই সৌন্দর্যের কথা আল্লাহ বলে দিয়েছেন যে আমি যেই দিন ও শরিয়ত ইসলাম দিন দিলাম, এর এত আকর্ষণ, এত পাওয়ার, এত এর সৌন্দর্য, এত এর শক্তিমত্তা, এইটা দেখে যেন সব সৃষ্টিজীব, বিশেষ করে হযরতে ইনসান, এরা দৌড়ায় এটা এই দিকে চলে আসে, অন্য কোনো দফার দিকে যেন না তাকায়। এই জন্য আগে সৌন্দর্য এবং শক্তির কথা আগে আমার আল্লাহ তাআলা বলে দিয়েছেন। কেন? যদি আমার চাচা তো শ্যালক আর কি, হাফেজ, মৌলানা, মুফতি, আদিব, অনেকগুলো না, তেলাওয়াত সেই রকম দেখতে। এর মেয়ে দরকার একজন বিয়ের জন্য, তো যেহেতু আমার হোম মিনিস্টার, আমার বাচ্চার মা, এগুলো বড় বোন তার গোষ্ঠীর মধ্যে, আপু আপনি একটু মেয়ে দেখে দেন। তো যত জায়গায় মেয়ে দেখি, আগে বলছে কদুল্লা ভাই আপারে বলবেন আগে দেখবেন ফর্সা কিনা, ফর্সা হইলে তাহলে দেখবো, ফর্সা না হইলে যত সুন্দরী হোক আমি নাই, কথা কয় না? আগে কি ফর্সা, এটা হলো তার প্রথম, এই আগে ফর্সা হওয়া লাগবে, পরে ল্যাংড়া খোরা কি আছে পরে দেখবো, কিন্তু প্রথমে যদি শ্যামবর্ণ কালো হয় তাহলে আমি আর ওই জায়গা নাই। মৌলবী মানুষ, বউ একটা, ও যদি গোড়ার ডিম কালো টালো হয় ভেজাল লেগে যাবে, কথা কয় না? এটা ওর কথা, ছোট ভাই তো, শালা তো, শ্যালক, এরা তার কিছু বলা যায় না। তা আল্লাহ তাআলা দেখেন আগেই কয়ে দিছে, তুমি যেইটারে নিতে চাও কাছে, সকল সৃষ্টিজীবের কল্যাণ নিশ্চিত করবার জন্য যেটা চাও, সেই রকম পাওয়ার, সেই রকম সুন্দর, সেই রকম পাওয়ারফুল ম্যাগনেট, সেই রকম শক্তি, সেই রকম উজ্জ্বল, সেই রকম সৌন্দর্য, দেখলেই পাগল, কত কয় না বেটা? এরপরে আতমামতু আলাইকুম নিয়ামাতি, এরপরে কোনো অংশ কম নাই। চোখ দুটো যেমন সুন্দর, দাঁতগুলো সুন্দর, হাসলে মুসলো বেরোয় না, হাসলে মনে হয় মুক্তা ঝরতেছে, কথা কয় না বেটা? এরপর আতমামতু আলাইকুম নিয়ামাতি, আমি পাওয়ার যেমন দিলাম, আকর্ষণ যেমন দিয়েছি, সৌন্দর্য সর্বোচ্চ মানের দিলাম,
পার্স পাতিতে এক চুল পরিমাণও কম নাই, তাহলে জাহেরও ঠিক বাতেনও ঠিক, আভ্যন্তরীণ অবস্থাও ভালো, বাহ্যিক অবস্থাও ভালো। এ বান্দা বান্দি, এইটা দেখার জন্য দিই নাই। অরদিতু লাকুমুল ইসলাম দীনা, তুমি শুধু নও, সকল সৃষ্টি জীবের কল্যাণের জন্যে, দুনিয়াতে কল্যাণ, উন্নতি, অগ্রগতি, সমৃদ্ধি, সত্যিকার স্বাধীনতা নিশ্চিত করবার জন্য আমি আল্লাহ তোমাদের জন্য আকর্ষণীয় দিন দিলাম, এবং যত ধারা উপধারা দরকার সব ধারা উপধারা পরিপূর্ণ করে দিলাম, আর এইটাই তোমাদের জন্য পছন্দ করে মনোনীত করলাম। দোস্তরা আমার, যেখানে কোনো কমতি নাই, চুল পরিমাণ ত্রুটি নাই, এমন দিন বাদ দিয়ে অন্য কোনো মতবাদের দিকে যদি যায়, বুঝতে হবে ওর ব্যাটারি নষ্ট হয়ে গেছে। কথা কয় না বেটা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, এত সুন্দর দিলাম, এত আকর্ষণীয় দিন তোমাদের জন্য দিলাম, তোমার দুনিয়া আখিরাতে সুন্দর করবার জন্য, ঘর ঠিক করবার জন্য, তোমার ব্যবসা বাণিজ্য এবং তোমার রাষ্ট্র, তোমার পৃথিবীকে সুন্দর করে জান্নাতি পরিবেশে রূপান্তরিত করবার জন্য, সাজাবার জন্য এত কিছু দিলাম। এ বান্দা বান্দি, এত সুন্দরটা রেখে যেই ব্যক্তি অন্য কোনো দিকে যায়, যেতে পারো, তোমার স্বাধীনতা দেওয়া হয়েছে, তোমাকে স্বাধীনতা দেওয়া হয়েছে, তোমাকে বাধ্য করা হয় নাই, ইচ্ছা শক্তি দেওয়া হয়েছে। ইন্না লাকুমুল খিয়ার, কথা কয় না? হ্যাঁ, আল্লাহকে বাধ্য করছে আমাদেরকে, গুনাহ করবি, না করলে গুলি করবো, এমন নাকি? এই খবরদার নামাজে যাবি না, নামাজে গেলে কিন্তু তোর একবার ঠ্যাং ভেঙে দেবো, এরকম কিছু বলছে নাকি? ইচ্ছা শক্তি আল্লাহ তাআলা দান করে আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন। এরপরে বলে দিয়েছেন, ডাইনে যদি যাও জাহান্নাম, বামে যদি যাও জাহান্নাম, সোজা যদি যাও রাস্তায় তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। বলে দিয়েছেন, যদি ডাইনে বামে যাও, আমি আল্লাহর সাথে তোমার কোনো সম্পর্ক নাই। যদি তুমি অন্যায় করো, পাপ করো, 2 নম্বরই করো, আমার দিয়া এই দিন ইসলামের নিয়ামত যদি ছেড়ে অন্য কোনো দিকে যাও, যাইতে পারো, কিন্তু দুনিয়াতেও তোমার শান্তি নাই, আখেরাতেও জাহান্নাম ছাড়া উপায় নাই। যেতে পারো, যাও, কিন্তু তোমার কোনো মুক্তি নাই, তোমার কোনো জিম্মাদারি আমি আল্লাহর কাছে নাই। এই জন্য বলছে, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا, যেই ব্যক্তি ইসলাম বাদ দিয়ে অন্য কোনো মতবাদকে, অন্য কোনো নিয়ম কানুনকে জীবন ব্যবস্থা হিসাবে, দিন হিসাবে তালাশ করবে, অনুসন্ধান করবে, চাইবে, যত তর্জমা হতে পারে সব একসাথে কই। আল্লাহ তাআলা বলেন, ফালাই ইউকবাল মিন, এরা বান্দা বান্দি, তুমি যদি অন্য কোটা গ্রহণ করো, 5 দফা, 6 দফা, 7 দফা, 14 দলের 20 দফা, 18 দলের 100 দফা, যত দফাই হোক না কেন, তুমি যদি ওই দিকে যাও, তাহলে তোমার পক্ষ থেকে কোনো কিছু কবুল করা হবে না। কবুল কে করবেন না বলেন না ভাই? এ আপু জানো, মা, আমার আপনার মালিক, ওই মালিক যদি আমাদের কোনো আমল কবুল না করেন, আমার আপনার পক্ষ থেকে এটা যদি গ্রহণ করা না হয়, বলেন তো দেখি, ভেজাল লাগবে কি লাগবে না? লাগবে। উরি মজা খায় বেড়া, তোরা আমাকে স্বামী, তোমাকে কত দিলাম, সারা জীবন মনে রাখবা, ভুলবা না। হ্যাঁ,
এত দিয়া দিলাম, এখন 1 কোটি টাকাও দিলাম, কমপক্ষে বুকে স্থান দাও, সীমান্তটা পার করে দাও। ওরা কয় টাকাগুলো দাও, পার করে দিচ্ছি। টাকা নিছে, সীমান্তে নেওয়ার আগেই টিটি করে গুলি করে চিরদিনের জন্য পাঠায় দিছে জাহান্নামে না জান্নাতে, আমরা কন্য পারি। কথা কয় না ম্যাডাম? হ্যাঁ, এত তোমার বন্ধুক, এত তোমার কাছের। আল্লাহর সাথে যখন গাদ্দারি করেছ, আল্লাহর হুকুম যখন মানো নাই, তখন তোমার আপন মানুষও তোমার বন্ধু রয় নাই, তোমার কাছের মানুষে তোমার শত্রুতে পরিণত হয়েছে। না হয় নাই? বলেন হয়েছে? টাকা দিছে, আইনের মানুষ বেআইনি কাম, আইনের মানুষ বিচারপতি বেআইনি কাম করে টাকা দিয়ে ঘুষ দিয়ে সীমান্ত পাড়ি দিতে গেছে। জিন্দিগিতে টুপি দেখতে পারে না, ও টুপি মাথায় দিয়ে কলা পাতার উপরে শুয়ে আছে আপনাদের সিলেটে, ঠিক না? এরপরে ধরা খেয়েছে, তারপরে সিলেটের আদালতে কার যেন লাথি খেয়ে অন্ডকাশ মোবারক ফাইটে গেছে। কথা কয় না বেটা? হয়েছে? এই জন্য বলে দিলেন তোমার কাছ থেকে কোনো কিছু গ্রহণ করা হবে না। ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে এই ব্যক্তি হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। এ দোস্ত, দুনিয়া হলো ব্রাঞ্চ আর আখিরাত হলো হেডকোয়ার্টার। কথা কয় না? জান্নাত হলো শান্তির হেডকোয়ার্টার, দুনিয়া হলো তার শাখা আর ব্রাঞ্চ। অশান্তি এবং শাস্তির হেডকোয়ার্টার হলো জাহান্নাম, দুনিয়াটা হলো ব্রাঞ্চ এবং শাখা। হেডকোয়ার্টারে যা থাকে ব্রাঞ্চে তাই সাপ্লাই হয়। কথা কয় না? যদি কোনো ব্যক্তি অন্যায় করে, 2 নম্বরই করে, পাপ করে, নাফরমানি করে, আল্লাহর কালিমার সাথে যদি গাদ্দারি করে, তাহলে এইটা সব জাহান্নাম নাম হেডকোয়ার্টারে যখন জমা হয়, ওই জাহান্নামের হেডকোয়ার্টার থেকে তার জন্য তখন অশান্তি দুনিয়াতে আসে। 100 প্রকারের খানা রান্না করা হয়, 25 কেজি ওজনের খাসি ভুনা করা হয়, খাওয়া তো দূরের কথা, 1 কাপ চা পান করার সময় তাকে দেওয়া হয় না। কি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমাই ইয়ারগাবু আন মিল্লাতি ইব্রাহিম ইল্লা মান সাফিয়া নাফসা। আল্লাহ তাআলা বলেন, আমি দুনিয়াতে তোমাদের জন্য শান্তির একটি পয়গাম সম্বলিত সুন্দর দিন, সুন্দর জীবন ব্যবস্থা তোমাদেরকে দিলাম। এইটার থেকে মুখ ফিরে কে নেয় যে বিশ্ব বিয়াকুব হয়? কথা কয় না? ইল্লা মান সাফিহা নাফসা। সাফিগুনের তর্জমা দেখেন কি বলে? ইতুর, নিম্ন পর্যায়ের। কথা কয় না বেটা? তাহলে দিন সম্পর্কে রুগর্দানি করে, দিন থেকে দূরে সরে যায়, ইসলাম থেকে দূরে সরে যায়, কোরআন থেকে দূরে সরে যায়, সুন্নাত থেকে অমনোযোগী হয় কে? যে সর্বনিম্ন পড়া ইতর, ইতর ছাড়া কোনো ভালো মানুষ কখনো দিন থেকে দূরে সরে যায় না। এইবার আসেন দোস্তরা আমার, যেই ঘর আমার ঠিকানা, যেই ঘর আমার শান্তির স্থান, ঘুমাবার স্থান, সব কিছু ঠিক আছে, শান্তির জায়গা, আমার থাকার জায়গা, এই ঘর যদি কেউ ভাঙতে আসে, ওখান থেকে কেউ যদি একটা টিন খুলে নেয়, একটা ইট যদি খুলে নেয়, ভিতরে গিয়ে কেউ যদি কাউকে অপহরণ করার চেষ্টা করে, দোস্তরে যেই ব্যক্তি এত সুন্দর করে ঘর বানাইলেন, ওনার যদি শক্তি থাকে তাহলে ওই ব্যক্তিকে কখনো কি ছাড় দেবে? কথা কয় না? গাট্টি ভেঙে ফেলবে। কথা কয় না বেটা? আল্লাহ রাব্বুল আলামিন সকল সৃষ্টিজীবের কল্যাণ নিশ্চিত করবার জন্য এত সুন্দর ঘর দিয়েছেন। বুনিয়াল ইসলাম আলা খামসিন। কথা কয় না? আল্লাহই জানে। আমার নিয়ত কোনোভাবেই ছিল না আমি এটা যে বলবো, কিন্তু আপনাদের চেহারা দেখে আমার মনে আসতেছে আমি কি করব। বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত
অসমি রমাদান ও হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। বুখারীর riwayat দুই ধরনেরই আছে, কখনো জায়গায় হজ আগে, কোন জায়গায় সওম আগে। জাগিয়ে ওটা দরকার নাই আমার, ওটা ছাত্র হলে কইতাম। দোস্তরা আমার, তার মানে আল্লাহ তাআলা 5টা খুঁটির মাধ্যমে 5টা বুনিয়াদ দিয়ে সুন্দর একটা ঘর বানিয়েছেন। এই ঘরে যে প্রবেশ করবে দুনিয়ার ফিতনার থেকে বেঁচে যাবে, দুনিয়ার গজব থেকে বেঁচে যাবে, মৃত্যুর সাথে সাথে ওই ব্যক্তি জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এত সুন্দর ঘর, এই ঘর যেই ব্যক্তি ভাঙতে আসে, এটাকে ক্ষতিগ্রস্ত করতে আসে, ঘরওয়ালা কোনোদিনও কি ছাড় দেবে বলেন তো ভাই? ছাড় দেওয়া কি উচিত হবে? কেন? আমি এত সুন্দর একটা শান্তির নীড় বানালাম, এখানে তুমি আসছো হম্বিতম্বি করতে, কুকুরের মতো পেশাব করতে আসছো, তোর ভাঙ্গেশ্বরে কিছু রাখবো না, কথা কয় না বেটা? আচ্ছা, এটা রাখেন। আচ্ছা, আপনাদের দিকে চারা গাছ লাগায়, বিভিন্ন চারা গাছ লাগায় না? আমের গাছ, আমের চারা গাছ, কাঁঠালের চারা গাছ, বিভিন্ন চারা গাছ লাগানো হয়, কিন্তু এইটা আবার ছাগলের খুব প্রিয়, কথা কয় না? আচ্ছা, আপনার বাড়িতে ছাগল আছে 50টা, আমের চারা আর কাঁঠালের চারা লাগিয়েছেন 100টা। আচ্ছা, ওই ছাগল থেকে বাঁচানোর জন্য আপনি তো ফ্রি হ্যান্ড ছেড়ে দিবেন, যা লাগাইছি লাগাইছি তোরা খায়া শেষ করে ফেল, এটা করবেন? কথা কয় না বেটা? করবেন এটা? বরং আপনি ওইটাকে হেফাজত করবার জন্য খাসা দেবেন। আমাদের দিকে খাসা বলে, আপনার দিকে কি বলে? বেড়া বলে। এ বেড়া তো আমাদের পাবনার ভাষা। আপনার মানে কি পাবনা? সে কি? আর আমাদের পাবনায় বলে বেড়া দিয়া, আপনারা তো বেড়াই করেন। এই জন্য আমাদের পাবনার একটা উপর জালার নামই বেড়া। নাম কি? আর উপর জালা কি? আগে ছিল উপজেলা, আগে ছিল জেলা। আমাদের আল্লামা শাইখুল হাদিস আজিজুল হক সাহেব রহমাতুল্লাহ বলতেন, জেলা না, ওটা জালা। পরে আইসে জেলার থেকে উপর জালা, মানে ওদের সুদ ঘুষার 2 নম্বরই, এইটা আরো গ্রাম পর্যায়ে নিয়ে যাও, এই জন্য জেলার থেকে উপর জালা এসে গেছে। বুঝলেন? একটু সবক পড়ানোর সময় চুটকি কই যাতে না ঘুমায়, অমনোযোগী যেন না হয়, এজন্য বলি। তাহলে চারা গাছের হেফাজতের জন্য খাসা বাঁধানো হয়, বেড়া দেওয়া হয়, যেন এইটা ছাগলে না খায়, কুত্তা যেন পিশাব না করে, কথা কয় না বেটা? এ দোস্তরা আমার, হে আমার সিলেট অঞ্চলের পবিত্র ভূমির মানুষেরা, আল্লাহ তাআলা সুন্দর এই মানুষকে আদর করে বানাইছেন। এত আদর করে মহব্বত করে কোন সৃষ্টিজীবকে আল্লাহ তাআলা বানান নাই। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা বিন্নাস লারাউফুর রাহিম। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ মানুষদেরকে সবচেয়ে বড় আদর করি, সবচেয়ে বেশি দয়া দিই। মানুষদেরকে যত ভালোবাসি আর কাউকে তো ভালোবাসি না। এই জন্যই সবচেয়ে সুন্দর চেহারা দিয়ে বানিয়েছি এবং সবচেয়ে বড় মর্যাদার আসন দান করেছি, এবং এই সমস্ত মানুষদেরকে আমি আল্লাহ সবচেয়ে সুন্দর করে হেফাজতের ব্যবস্থা করেছি। মানব জাতির হেফাজতের, সৃষ্টিজীবের কল্যাণের হেফাজতের জন্য যেই বেড়া দেওয়া হয়, যেই খাঁচা দেওয়া হয়, ওই বেড়া আর খাঁচার নাম হলো আল জিহাদ ফি সাবিলিল্লাহ। কি নাম? তাহলে আপনি আপনার চারা গাছকে নষ্ট করবার জন্যে ছাগলকে অনুমতি দেন না, অন্য কাউকে অনুমতি দেন না। তাহলে আমার আল্লাহ তাআলা মানব জাতির সৃষ্টিজীবের কল্যাণের জন্যে যেই বেড়া দিয়েছেন, নিরাপত্তা বেষ্টনী দিয়েছেন, ওই নিরাপত্তা ব্যবস্থার নাম জিহাদ ফি সাবিলিল্লাহ। কোরআনে কারীম এটা ফরজ করেছেন। হ্যাঁ, কুতিবা আলাইকুমুল কিতাল, সশস্ত্র যুদ্ধকে আল্লাহ তাআলার পক্ষে ফরজ করা হয়েছে। ভালো করে বুঝেন। এ দোস্তরা আমার, এখান থেকেই বোঝেন লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাই আপনাদেরকে বুঝতে কোনো সমস্যা? হ্যাঁ, তাহলে ইসলাম সকল সৃষ্টিজীবের জন্য নিরাপত্তা বেষ্টনীর নাম, নিরাপত্তার ঘরের নাম, শান্তির নীড়ের নাম, কল্যাণ নিশ্চিত করার গ্যারান্টি ক্লজের নাম, কথা কয় না, উন্নতি অগ্রগতি সমৃদ্ধির নিশ্চয়তার চাবিকাঠি হলো কোরআনে কারীম। শুধুমাত্র কেবলমাত্র তার নাম ইসলাম। কে দিয়েছেন বলেন তো ভাই? এ দোস্তরা আমার ভালো করে বুঝিনি, যেই দিন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, এই দিনের হেফাজতের জন্য, সব সৃষ্টিজীবের কল্যাণ নিশ্চিত করবার জন্য যেই নিরাপত্তা বেষ্টনী নিরাপত্তা ব্যবস্থা আমাদের সবার বানানেওয়ালা আল্লাহ তাআলা দিয়েছেন, ওই মালিক যেটা দিয়েছেন ওইটার নাম কিতাল ফি সাবিলিল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহ, কথা কয় না। কোন মানুষ যেন আক্রান্ত না হয়, মজলুম না হয়, কোন সৃষ্টিজীব যেন অন্যের রোষানলে না পড়ে, কেউ যেন স্বীয় রাগের ক্ষমতা চরিতার্থ করবার জন্যে স্বৈরাচার হয়ে কোন সৃষ্টিজীবের অকল্যাণ সাধন করতে না পারে, তার বিষ দাঁত ভেঙে দিবার জন্যই আসমানি নিরাপত্তা ব্যবস্থার নাম কি বলেন না? জিহাদ ফি সাবিলিল্লাহ।